আমাদের আজকের কার্যসূচি পরবর্তী অধ্যায়ে আছে আমাদের সবার ধ্যান এবং শ্রী শ্রী ঠাকুরের স্মরণ চিন্তন। তো ধ্যানে আমরা শ্রী শ্রী ঠাকুরের নিত্য পুজো মানস পুজোর সময় ধ্যানের একটি মন্ত্র উচ্চারণ করি। আজকে আমি সেই মন্ত্রটি পাঠ করছি, আপনারা সবাই মন্ত্র শ্রবণ করে আমাদের মানুষ আজকের ভক্তমন্ডলী, উপস্থিত ভক্তমন্ডলীর মধ্যে এমন কেউ আছেন কি যিনি বাংলা বোঝেন না? বাংলা না বোঝা কেউ থাকলে আমি অন্য ভাষায় বলতে পারি। কেউ আছেন কি? আমি কারোর হাত দেখতে পাচ্ছি না, তাই আমি বাংলাতেই বলছি। তো 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ঘটনা কি ঘটেছিল কাশীপুর উদ্যান ঘটিতে তা আপনারা এইমাত্র একটু আগেই পাঠ শুনেছেন। বলা হচ্ছে ঠাকুর নাকি সেদিন কল্পতরু হয়েছিলেন। তো কল্পতরু শব্দটির অর্থ কি তা আপনারা অনেকেই জানেন। এর সম্পর্কে পুরাণে একটি গল্প আছে যে যখন সমুদ্র মন্থন হয়েছিল সে সময় আর অনেক কিছুর সঙ্গে এই বৃক্ষ তরু বা বৃক্ষটি সমুদ্র গর্ভ থেকে উত্থিত হয়েছিল। এই বৃক্ষের বিশেষত্ব হচ্ছে এই যে এর নিচে দাঁড়িয়ে যে যা কিছু প্রার্থনা করবে, ভালোই হোক আর মন্দই হোক, সেই বৃক্ষ তাকে তাই দান করবে এবং কল্পান্তের সঙ্গে সঙ্গে এই বৃক্ষ অন্তর্হিত হয়। সেই জন্যই এর নাম কল্পবৃক্ষ। এদিক দিয়ে দেখতে গেলে শ্রীরামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, সে কথা অস্বীকার করার কোনো কারণ নেই, কোনো উপায় নেই। কিন্তু তিনি কি সেই 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারিতেই কল্পতরু হয়েছিলেন? এই যে পাঠ হলো একটু আগে, সেখানে একটি জায়গায় একটি লাইন ছিল, শারদানন্দজি লিখছেন যে আমরা এই অবস্থায় ঠাকুরকে দেখেছি দক্ষিণেশ্বরে বাঞ্ছা কল্পতরু হিসেবে। বাঞ্ছা কল্পতরু কথাটি তিনি উল্লেখ করেননি, কিন্তু কথাটি তাই বোঝাতে চেয়েছেন যে দক্ষিণেশ্বরে থাকাকালীন যে সময় তিনি তার সাধনার সমস্ত ফল শ্রী শ্রী মায়ের চরণে অর্পণ করে দিলেন, সে সময় তার সেই বিরাট আমি, সেই মহামায়ের সঙ্গে ভাবমুখে অবস্থান করার যে আদেশ তিনি যে মুহূর্তে লাভ করলেন মহামায়ের কাছ থেকে, তখন মহামায়ের সেই বিরাট অহংকার, সেই ঠাকুর যাকে বলতেন বিরাট আমি, তিনি বলতেন এই কাঁচা আমি আর পাকা আমি। এই কাঁচা আমি চিরতরে ধুয়ে পরিষ্কার হয়ে গেল এমন বলা যায় না অবশ্য, যদিও এমন ভাবে শারদানন্দজি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, কিন্তু আমরা জানি যে অবতার পুরুষের কাঁচা আমি কিছু থাকে না, তাদের আমিটা, তাদের অহংকার চিরকালই সর্বব্যাপী পাকা আমি। যাই হোক, শারদানন্দজি এভাবেই লিখছেন যে পাকা আমিতে পরিণত হলেন তিনি এবং সেই সর্বশক্তির উৎস মুখে থাকার সঙ্গে সঙ্গে তার সেই অপূর্ব গুরুভাবে বিকাশ হল। সেই গুরুভাবে অবতীর্ণ হয়ে, গুরুত্বে অবতীর্ণ হওয়ার পর তিনি বাঞ্ছা কল্পতরু রূপে ভক্তদের কৃপা বিতরণ করতে শুরু করলেন নির্বিশেষে। শুধু যে আধ্যাত্মিক শক্তি দান করছিলেন তিনি তেমনি নয়, যে যা চাইতো তার কাছে অথবা অযাচিত ভাবে
তিনি বহু ভক্তকে দান করে দিয়ে গেছেন দক্ষিণেশ্বরে থাকাকালীন। আপনারা জানেন সেই বসুমতী প্রেসের যেই প্রতিষ্ঠাতা, সেই উপেন বাবুর মনে ছিল তার কিছু ধন সম্পদ হোক, সেই উপেন বাবুকেও তিনি তার মনের ইচ্ছে পূরণ করেছিলেন। মাঝে মধ্যে তিনি ভক্তদের বলতেন, জিজ্ঞেস করতেন দক্ষিণেশ্বরে থাকাকালীন, বল তুই কি চাস, এবং সে যা চাইতো তাই তিনি পূর্ণ করতেন। তাই 1 জানুয়ারিতেই যে তিনি কল্পতরু হয়েছিলেন সে কথা ঠিক নয়, তিনি নিত্যই পাঞ্চা কল্পতরু। তাহলে সেই 1886 1 জানুয়ারি বিশেষত্বটা কি? লীলা প্রসঙ্গ যারা পাঠ করেছেন তারা জানেন এই অধ্যায়টির শীর্ষক, এই অধ্যায়টির নাম কল্পতরু নয়। শারদানন্দজি একে নাম দিয়েছেন আত্মপ্রকাশের অভয়দান। ঠাকুর একটা সময় বলতেন যে যাওয়ার সময় হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। তার সেদিনের ঘটনা লীলা প্রসঙ্গে যেরকম ভাবে লেখা আছে, আপনারা যদি রামচন্দ্র দত্তের লেখা শ্রীরামকৃষ্ণদেবের জীবন বৃত্তান্ত বইটি পাঠ করেন, অথবা অক্ষয় কুমার সেনের লেখা শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ করেন, তাহলে সেখানে দেখতে পাবেন সেখানে এভাবে লেখা আছে যে সেই 1886 সালের 1 জানুয়ারির দিনে শ্রী শ্রী ঠাকুর কিছুটা সুস্থ বোধ করছেন সকাল থেকে, কেননা তার আগেই তার ডাক্তার বদল হয়েছে, চিকিৎসা পদ্ধতিও বদল হয়েছে। তার তো গলরোগ ছিল, ক্যান্সার। তার আগেই ডাক্তার রাজেন্দ্রলাল মিত্র খুব সম্ভব এবং আরেকজন হোমিওপ্যাথি ডাক্তার, তারা দুজন মিলে পরামর্শ করে শ্রী শ্রী ঠাকুরের জন্য ধার্য করলেন তাকে লাইকোপোডিয়াম 200 নামে একটি হোমিওপ্যাথি ওষুধ দেওয়া হবে। সেই ওষুধটি খাওয়ার পর ঠাকুর সেদিন খুব সুস্থ বোধ করছেন। তিনি সেদিন হঠাৎ করে একজন ভক্তের, তিনি কাশীপুরেই ছিলেন, দোতলায় থাকতেন কাশীপুরের বাড়িতে, তার ঘরে সেদিন গিয়ে উপস্থিত হলেন। ভক্তের নাম হরিশ মুস্তাফি। তিনি বেশ কদিন ধরেই ঠাকুরের কাছে প্রার্থনা করছিলেন তাকে মন্ত্র দেওয়ার জন্য, কৃপা করার জন্য। এতদিন তিনি করেননি। সেদিন তিনি অযাচিত ভাবে হরিশ মুস্তাফির ঘরে গিয়ে তাকে কৃপা করলেন। হরিশ মুস্তাফি তো খুব আনন্দ, এতদিন ধরে প্রার্থনা করেও তা পাননি, হঠাৎ করে ঠাকুর ঘরে এসে দিয়ে গেলেন। তারপর ঠাকুর নিজের ঘরে গেছেন, ঘরে গিয়ে তারপরে ডেকে পাঠিয়েছেন দেবেন্দ্রনাথ মজুমদারকে। দেবেন্দ্রনাথকে তিনি বলছেন, আচ্ছা এই রাম মানে রামচন্দ্র দত্ত, রাম যে আমাকে অবতার বলে তার একটি মীমাংসা করো দেখি। কেশবকেও তো তার চেলারা সবাই অবতার বলতো। কেশব মানে কেশবচন্দ্র সেন, সেকালের বিখ্যাত ব্রাহ্মণ নেতা। তার চেলারা মানে তার শিষ্যরাও তাকে অবতার বলে প্রচার করার চেষ্টা করত। তা ঠাকুর বলছেন কেশবকেও তো তার চেলারা অবতার বলে, আর রামও আমাকে অবতার বলে। রাম তাহলে ব্যাপারটা কি, মীমাংসা করো। দেবেন বাবু ফিরে এসে, সেদিন রবিবার তাই সেখানে কাশীপুরে অনেক ভক্তের ভিড়। রামচন্দ্র দত্ত, গিরিশ ঘোষ, কালীপদ ঘোষ ইত্যাদি ইত্যাদি অনেকেই আছেন। তাদের এসে বললেন যে ঠাকুরের কথা বলছেন। তো তারা সে কথা, ভক্তরা দুপুরবেলা বসে আলোচনা করছেন ঠাকুরের কথা কেন বললেন, কি বলতে চাইছেন। তা যখন তারা এই আলোচনা করছেন আম গাছের গোড়ায় বসে, তখনই দেখতে পেলেন দূর থেকে যে ঠাকুর লাটুর কাঁধে হাত দিয়ে ঘর থেকে বেরিয়ে আসছেন। লাটু মানে ভবিষ্যতে যিনি স্বামী অদ্ভুতানন্দ হবেন, তিনি ছিলেন ঠাকুরের পার্সোনাল অ্যাটেন্ডেন্ট। তো লাটু মহারাজ যখন দেখলেন যে ভক্তরা কাছাকাছি এসে গেছেন, ভক্তরা ঠাকুরকে দেখেই সবাই অত্যন্ত আনন্দিত উল্লসিত। ঠাকুর অনেকদিন পর
ঘর থেকে বেরিয়েছেন, দেখে মনে হচ্ছে বেশ সুস্থ। তো ভক্তরা ঠাকুরকে ঘিরে ধরেছেন। সেখানে লাটু মহারাজ তখন ভক্তদের হাতে ঠাকুরকে ছেড়ে দিয়ে ঘরে চলে গেছেন। ঠাকুরের লেপ তোষক ছেড়ে গুছিয়ে রোদে দিতে হবে। সেই অবস্থায় ঠাকুর গিরিশকে বলছেন, সকালে বলেছেন রাম কেন আমায় অবতার বলে। তারপর গিরিশ সামনে পেয়েছেন গিরিশকে, গিরিশ বাবুকে বলছেন, গিরিশ তুমি যে আমায় অবতার বলে দেখি কেন বলো। সে ঘটনা তো আপনারা একটু আগে শুনলেন। গিরিশ কি উত্তর দিয়েছিলেন তাও শুনলেন। গিরিশ বলেছিলেন, ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেনি আমি তার কি বলবো। অবতার পুরুষের কেন অবতার পুরুষ বলা হয় সে তো পুরাকালে মুনি ঋষিরাও বলে ব্যাখ্যা করতে পারেননি। এই বলে গিরিশের কাছে দুটো চাপা ফুল ছিল, সেই চাপা ফুল দিয়ে ঠাকুরের পায়ে অঞ্জলি প্রদান করলেন। ঠাকুর তখন সোজা হয়ে দাঁড়িয়ে পড়লেন। প্রত্যক্ষদর্শীরা বর্ণনা দিয়েছেন ঠাকুরের শরীর থেকে তখন দিব্য জ্যোতি বের হলো। তিনি যেন জ্যোতিষ্মান হয়ে উঠলেন। সেই অবস্থায় তিনি ভক্তদের শরীর স্পর্শ করে বুকে হাত দিয়ে তিনি বললেন, কি আর বলি, তোমাদের চৈতন্য হোক। বর্ণনায় একটু আগে পড়া হয়েছে, শুনতে পেলেন। সে কথা শোনার পর ভক্তদের কি অবস্থা হয়েছিল। প্রত্যেকে যেন দিব্য অনুভবে পরিপূর্ণ হয়ে উঠেছিলেন। কেউ কাঁদছিলেন, কেউ ধ্যানে বসে গেছিলেন, কেউ দিব্য দর্শনে আহ্লাদিত হয়ে পড়েছিলেন। এই অবস্থায় সেদিন চৈতন্যদয়ের সেই উৎসব খুব সংঘটিত হয়েছিল। এই বর্ণনা থেকে তো আমরা পরিষ্কার বুঝতে পারি যে সেদিন শ্রীরামকৃষ্ণ হাটে হাড়ি ভেঙে দেওয়ার কাজটি করেছিলেন এবং সেই সঙ্গে শ্রীরামকৃষ্ণ ভাবধারার যেই শ্রীরামকৃষ্ণ সংঘের যেই আদর্শ, সেটি যে তৎকালীন অন্যান্য ধর্ম আন্দোলনের আদর্শের থেকে কিছুটা আলাদা খাতে প্রবাহিত হবে, সেটি তিনি সেদিনই নির্দিষ্ট করে দিয়ে গেছিলেন। ঠাকুর সেই কল্পতরু দিবসে কাউকে বলেননি তোমাদের অশেষ টাকা কড়ি হোক, তোমাদের এই হোক সেই হোক। একটি জিনিস তিনি বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। রামকৃষ্ণ সংঘে রামকৃষ্ণ ভাবধারায় যারা আসেন, যারা ভক্ত, তারা নিশ্চয় ঠাকুরের কাছে সবই চাওয়া যায়, তাতে কোনো সন্দেহ নেই। চিরকালই ঈশ্বরের কাছে আমরা সব রকম প্রার্থনা নিয়েই আসি। কিন্তু রামকৃষ্ণ সংঘের বৈশিষ্ট্য এই যে শ্রীরামকৃষ্ণের কাছে আসার আগে, আমাদের দীক্ষার আগে একটি প্রশ্ন করা হয়, ফর্মেও লিখতে হয়, তাই না, যে আপনি কি কি পুস্তক পাঠ করেছেন। এটি অন্য কোথাও হয় না। তার কারণটি হচ্ছে এই যে আমাদের এই যে ভাবধারা, এই ভাবধারায় আমাদের প্রত্যেককে একটি জিনিস মাথায় রাখতে হয় যে আমরা কিন্তু এখানে এসেছি নিজেদের চৈতন্য উদ্বোধনের জন্য। যে অজ্ঞান তিমিরে আমরা আচ্ছন্ন হয়ে আছি, তার থেকে মুক্তি লাভের জন্য। টাকা কড়ি ইত্যাদি তো ঠাকুরের আশীর্বাদে যা হওয়ার তা হবেই। সমাজে প্রতিষ্ঠা, যা কিছু প্রয়োজন, সে সমস্ত যেমন যা হবার হবে। কিন্তু আমাদের প্রাথমিক উদ্দেশ্য, প্রাথমিক লক্ষ্য চৈতন্যের উন্মেষ ঘটানো। এই হচ্ছে কল্পতরু দিবসে আমাদের স্মরণে রাখার প্রথম কথা, এবং এটি কিন্তু শেষ কথা। আমাদের সাংসারিক জীবন, বাহ্যিক জীবন যেমনই হোক না কেন, আমাদের যেন চৈতন্যের উন্মেষ হয়, আমরা সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা জানাবো এই বিশেষ দিনে। সবার জন্য প্রার্থনা জানাই, তিনি আমাদের চৈতন্য বোধোদয় করুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় নমস্তু।